আসসালামু আলাইকুম। দেখেন, ব্যাক প্লেট খোলার পর মেশিনের ভিতর থেকে কিভাবে ধোঁয়া বের হলো। আমাদের আগে বুঝতে হবে কেন এই ধোঁয়া বের হলো। মেশিনের ভিতর থেকে কিন্তু এরকমভাবে কখনো ধোঁয়া বের হয় না। তো যাই হোক, আমরা এই ধোঁয়া কেন বের হলো চেক করতে হলে আগে আমাদের মেশিনটা কিন্তু খুলতে হবে। তো যাই হোক, আমরা সর্বপ্রথমে আগে ট্যাপিটটা খুললাম। খোলার পরে এখন পিছনে আছে রকার সেট। আমাদের কিন্তু ওই রকার সেটটাও খুলে নিতে হবে। খুললাম। এখন আমাদের হেডও খুলতে হবে। 14 নম্বর এলকে দিয়ে আমাদের হেডটা খুলতে হবে। হেড খোলা শেষ। এখন হেডটা ঠিক আছে কি না, হেড চেক করলাম, হেডও ঠিক আছে। তাহলে কেন মেশিন স্টার্ট হয় না, ধোঁয়া বের হলো, আমাদের মাথায় ক্যাচ করতে না। মূলত উদ্দেশ্য আগে ধোঁয়া, কেন ধোঁয়া বের হলো সেই বিষয়ে আপনাদের সামনে নিয়ে আসলাম। তো যাই হোক, আমরা পিস্টনটা চেক করলাম। রিংটা মোটামুটি যাই হোক টেম্পার আছে, যে টেম্পার আছে এই টেম্পারে কিন্তু চলবে। তারপরেও মেশিনটা কিন্তু চলে নাই। না চলার জন্য তারপরেও আমরা এই নতুন রিং আমরা দিয়ে দেব। রিংটা দেওয়ার মাপ দিই লাইলারের সাথে, ঠিক আছে কিনা। আমাদের লাইলার কিন্তু ঠিক আছে। খুলে সব চেক করলাম, আমাদের লাইলার চলবে। সেজন্য আমরা নতুন রিং ওর সাথে দেখি মাপ দিই চলে কিনা, ঠিক আছে, চলবে। এখন মূলত কাজ হচ্ছে পিস্টনের সাথে যে আমাদের রিংগুলান আছে সেই রিংগুলান খুলতে হবে। খুলে চেক করতে হবে কেন এই ধোঁয়া বের হলো। মেশিনের কিন্তু আমাদের কম্পিটিশন নাই। রিং খোলার পরে আমরা পিস্টনটা চেক দেব। চেক দেওয়ার পরে দেখা যাক কি বের হয়। আমাদের হেডও ঠিক আছে, লাইলারও ঠিক আছে, তবুও স্টার্ট হয় না। মেশিনের ব্যাক প্লেট খোলার পরে ধোঁয়া খুলে সর্বশেষে আমরা পেলাম পিস্টনটা ফেটে গেছে। দেখেন এক সাইডে এই যে গজন পিন সাইড